গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 12:30। তাইহানে পাপা এইমাত্র দোকান থেকে এসেছে। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ দেখানোর মতো কিছুই ছিল না। রোজার সময় কি আর দেখাবো, রান্নাবান্নার ঝামেলা নেই। তাইহান শুধু খাবে, ওর ডাল রয়েছে, কাবাব রয়েছে, মাছ ভাজা রয়েছে, ভাতটা শুধু ফুটিয়ে নিলে হয়ে যাবে। এখন কিছুটা কুমড়ো পাতা তুলতে এসেছি। বিকেলবেলায় কুমড়ো পাতার বড়া বানাবো, আর তখন অনেক কিছু জোগাড়ও করতে হবে, তখন পাতা কাটার সময় থাকবে না, সেজন্য এখন কেটে নিচ্ছি। এখন কিন্তু রোদের মধ্যে নেতিয়ে আছে পুরো পাতাগুলো। গিয়ে যখন জলে ভিজিয়ে দিয়েছি না, একদম সতেজ হয়ে গিয়েছিল পাতাগুলো। বিকেলবেলায় তারপরে কেটে বড়াগুলো ভেজেছিলাম। তো ধনেপাতাও একটু কেটে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একদম ছোট ভিডিও, কিন্তু রাতেতে আমি ভিডিও এডিট করছি, আজকে এই ভিডিওটা চলে যাবে, তো তোমরা দেখতে থাকো। আর ব্রাজিল থেকে একজন কমেন্টস করে আমাকে প্রতিদিন, তো বাংলা ভাষা তো মনে হয় বুঝতে পারে না, শুধু ভিডিওই দেখে আর কমেন্টসগুলো করে ওদের ভাষাতে। সেটা আমি ট্রান্সলেট করে আবার পড়ি। আমি ইংলিশে অ্যান্সার দিলে বুঝতে পারে। তো এত দূর দূর থেকে ভিডিও দেখে, খুবই ভালো লাগে। লেখে যে ভারতীয় নারীদের খুব ভালো লাগে, আমাকে খুব ভালো লেগেছে, আমার ভিডিও দেখতে ভালোবাসে। আমি কখনো ব্রাজিলে এসেছি কি না এসব জিজ্ঞেস করে। তো আমার বিয়ে হয়েছে কি না এসবও জিজ্ঞেস করে। তো যেগুলো দেওয়ার মতো সেগুলো অ্যান্সার দিয়ে দিই ইংলিশে। যাই হোক, ভালোই লাগে। আর এখানে দেখো আমার মাঝের ঘরটা কি অবস্থা, মানে দেখলেই ঘরে আর ঢুকতে ইচ্ছা হবে না। তাই এখানে পাপা এগুলো করেছে। যখন আমি ও বাড়ি গিয়েছিলাম, তাই এখানের একটা জিন্স খুঁজে পাচ্ছিল না। ঝুড়িতে যা কাপড় ছিল সব উল্টে দিয়েছিল, শোকেস থেকে সব কাপড় বের করে দিয়েছিল। তো তাইহানে পাপা আসতে আমি সব এগুলো গোছালাম, বললাম তাইহানকে তুমি স্নান করিয়ে দাও। ও যেই পাউডারটা খায় ওটা তো গুঁড়ো করা হয়নি, ওটা গুঁড়ো করতে বলছিলাম। তো সেই হাতে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, এই বারান্দাও দিয়ে নিয়েছি। আর কিছুটা ফল আনতে বলেছিলাম, যেমন ফল বলতে এই আপেল, শাক, আলু, শশাও ছিল না, বেসন আনতে বলেছিলাম, আর তরমুজটা আছে, তো এইগুলোই আনতে বলেছিলাম। এখন দেখো বিকেল হয়ে গিয়েছে, তাইনে পাপা এখনও ঘুমাচ্ছে। পাতাগুলো দেখো আরেকবার করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কুমড়ো পাতা এর আগে অনেকবার করেছি, আমার শ্বশুর খুব ভালোবাসে। তখন কিন্তু আমি কুচি কুচি করে করিনি, গোটা পাতা রাখতাম। তো ভাবি করতো লাউ পাতার বড়া, খুব ভালো লাগতো কুচি কুচি করে। তো সেই জন্য ভাবলাম আমি আজকে কুচি কুচি করে করি। দেখো ধনে পাতা দিয়েছি, লঙ্কা সব কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ো দেবো, জিরে মরিচের গুঁড়ো দেবো, একটু সামান্য চিনি দেব। পেঁয়াজও দেখো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ দিলাম। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিলাম, যাতে অনেকক্ষণ অবধি মচমচে থাকে, আর খুব মচমচেও হয়েছিল। তো বেসন আর নুন দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম। শশা, তরমুজ, আপেল, শাকালু যা যা ফল ছিল সব কেটেছি। তারপরে বড়া ভাজা স্টার্ট করেছিলাম। তারপর তাইহানে পাপা ঘুম থেকে উঠে ছাদে গেল জল দিতে গাছে। আর আজকে অল্প করে চিড়েটা ভেজালাম, তাইহানে পাপা নিয়ে যাবে, আর আমি অল্প একটু খাবো। আর শাশুড়ি আসলে এটা সেটা খায় না, রাতে না হলে ভাত খেতে পারে না, তো ওই জন্য আমিও জানি, আর আমার ছোটো ননদও বলছিল। তো এখন দেখো একটু টাইট হয়ে আছে, সামান্য একটু জল দেব পাতলা করার জন্য। তারপর এক এক করে বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি। এখানে কয়েকটা দিয়েছি, আরও কয়েকটা হবে, মানে 12টা বড়া হয়েছে। আর এদিকে তাইহান দোকানে যাবে, ওর পাপার সাথে জেদ করছিল। ওর জন্য দুধ রেডি করে ওকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, ওর আলাদা খাবার দিলাম। আর আমার শ্বশুর আর তাইহানের পাপার জন্য তো পাঠাই, ফল আর বড়াটাও পাঠালাম। একে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আবার তাইহান কথা শুনছিল না, তো মাথা আগুন হয়ে যাচ্ছিল। তো দেখো সব রেডি করে দিলাম, আর ঘেমেও গিয়েছিলাম, ঘাড় ব্যথা হচ্ছিল ঘামের জন্য, যেন মনে হচ্ছিল একটু শুই। আর এই বড়াগুলো তো আস্তে আস্তে করতে হয়, জোরে করে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। একটু সময় দিয়ে করলাম। আর এতে দেখো চিড়েতে দই দিয়ে দিয়েছি। তো নিচেও দিয়ে আসলাম ফলগুলো, বড়া। আর তাইহানের পাপা দেখো এখন চলে যাচ্ছে, তাইহানকে আগাতে যাচ্ছিলাম আমি। আর এখানে বিড়ালটা এমন ভয় দেখালো, দরজা খুলতেই ঘরের ভেতর ঢুকে গিয়েছে। এই দুটো তো বাচ্চা ছিল, বড়টা ঢুকে গিয়েছিল। আর এখন দেখো আমরা মেজ ননদ লাস্সি করছে, আমাকেও দিল। তারপর ইফতার করার পরে নামাজ পড়লাম। আর যা যা ও বাড়ি থেকে নতুন কাপড় হয়েছে ঈদের তাইহানের, তো সেইগুলো গুছিয়ে রাখছিলাম। তোমাদের আরও একবার দেখাই। এটা তো আমি কিনেছিলাম, 3টে সেট ছিল, বাড়ি পরার গেঞ্জি আর এই শার্টটা আর প্যান্টটা পরিয়ে দোকানে পাঠিয়েছি। আর এটা দিয়েছে ওর গোলু মাম্মাম, এটা দিয়েছে ওর নানা প্যান্টের সাথে, বড় প্যান্ট আছে। আর পাশে যে টি শার্টটা দেখছো ওটা ওর নানি দিয়েছে। এটা তাইহানের পাপা আর আমি গিয়ে কিনেছিলাম ওখান থেকে। এটা দিয়েছে ওর ছোটো মাম্মাম।
আর তার পাশেরটা দিয়েছে বড় মাম্মাম। আর বাড়ি যাওয়ার আগে তাইহানের পাপাকে আর তাইহানকে আমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, দুজন সেম পরবে ঈদেতে। তো ও বাড়ি থেকে তো অনেক কটা জামা হয়ে গিয়েছে তাইহানের, আমার বেশ আনন্দও হচ্ছিল। আর এটা দেখো, আমার ছোট ননদ অনেক বছর আগে দিয়েছিল, তৈরি হয়ে এখন এলো। তো পরে দেখলাম ভালোই লাগছে, প্যান্টটা পুরো লেহেঙ্গার মতো হয়ে গিয়েছে। আর ওখান থেকে ওর নানা 200 টাকা দিয়েছিল, ওর বম্মা 200 টাকা দিয়েছিল, বম্মা মানে আমার নানি। আর ওর বড় মাম্মাম 100 টাকা দিয়েছিল। তো টাকাগুলো তো আমি খরচা করি না, ভাঁড়েই ফেলে দিই। তাইহানের টাকা তাইহানকে দিয়েই ফেলাই ভাঁড়েতে, কিন্তু ও যেহেতু আজকে দোকানে আছে সেজন্য ভাবলাম আমি ফেলে দিই। আমার টাকার ব্যাগও খুঁজে পাচ্ছিলাম না, তাইহানের পাপাকে ফোন করতে হলো। তারপর একটু টায়ার্ড লাগছিল, চা করে খেলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম।